नमस्कार बंधुरा आमी आज के बानाबो आलू दिए डिमेर रेसिपि। এই ডিমের রেসিপিটা আমি আজকে অন্যরকম করে বানাবো। ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়ে অর্ধেক করে কেটে রান্না করব। আজকে একটা নতুন রেসিপি আমি করব। আজকে আমি যেরকম করে করব আজকে আপনারা করে দেখবেন একবার। দেখুন আমি রেসিপিটা কেমন করে করি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি, 2টো আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। ডিমগুলোকে অর্ধেক করে কাটবো, ভেজে রান্না করব। ভাজলে ডিমগুলো একটু ভাঙবে না, যেরকম সেরকমই থাকবে ডিমগুলো। দেখুন ডিমগুলো কত সুন্দর করে আমি কেটে নিচ্ছি। ডিমগুলো একটু বেশি ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে ডিমগুলো ভালো করে কাটা যাবে। এখানে রান্না করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি অল্প তেল দিয়ে দেব। ডিমগুলোকে আমি ভেজে নেব। আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমগুলোকে আমি একটা একটা করে দিয়ে দেব। ডিমগুলোকে আমি বেশি ভাজবো না, আমি হালকা হালকা করে ভেজে নেব। ডিমগুলো আমি সব দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো আমি এক সাইড ভেজে নিয়েছি। ডিমগুলো আমি সব উল্টে দিচ্ছি। ডিমগুলো একটাও ভাঙবে না, এরকমই থাকবে। একটা একটা করে সুন্দরভাবে আমি ডিমগুলো উল্টে দিচ্ছি। এই ডিমের রেসিপিটা আমি যেরকম করে আজকে রান্না করেছি, এরকম করে রান্না করলে খেতে খুব সুন্দর হয়। আমি বাড়িতে এরকম করে রান্না করি, খেতে খুব ভালো লাগে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি একটা একটা করে সব তুলে নেব ডিমগুলোকে। ডিমগুলো সব আমি তুলে নিয়েছি ভেজে। কড়াইয়ে আমি তেল দিয়ে দেব রান্নাটা করে নেওয়ার জন্য। তেলের পরিমাণটা কমই দেব, বেশি দেব না। এখানে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি আমি। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু ভেজে নেব। এখানে স্বাদ মতো লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ টমেটো ভেজে নেব একটু। পেঁয়াজ টমেটো সব ভালো করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে আদা রসুনের। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, হাফ চামচ গুঁড়ো লঙ্কা। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে তরকারিটা খেতে খুব সুন্দর হবে। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2টো আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে, মশলার সাথে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 5 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে দেব। 5 মিনিট আমার হয়ে গেছে। নেড়ে নাড়াচাড়া করে দেব আমি আলুগুলোকে। আলুগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব।
এখানে আমি পরিমাণ মতো অল্প করে জল দিব, বেশি জল দেবো না, কারণ আমি ঝোল রাখবো না। এই জন্য আমি জলের পরিমাণটা একটু কমই দেবো, বেশি দেবো না। ঝোলটা আমার ফুটে উঠেছে, এখানে আমি ঢাকা চাপা দিয়ে রাখবো 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট হয়ে গেছে। আমি ডিমগুলো এখানে একটা একটা করে দিয়ে দেব। এই ডিমের রেসিপিটা আপনারা একবার হলে বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, কত সুন্দর হয় খেতে। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দেব রান্নাটা করে নেওয়ার জন্য। পাঁচ মিনিট হয়ে গেছে, রান্নাটা আমার হয়ে গেছে। এখানে আমি অল্প করে গরম মশলা গুঁড়ো দেব, আর লবণের পরিমাণ একটু কম আছে, একটু অল্প লবণও দিয়ে দেব। রেসিপিটা আমার রেডি হয়ে গেছে। একটু গ্যাসের আঁচটা একটু জোরে দিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব।